আজকে আমার পছন্দের তরকারি হলুদের ফুলের সাথে হচ্ছে মাছ রান্না করব আর তার সাথে চিংড়ি মাছ আর জুমের মারফা। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তো আমার তো 27 তারিখ সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হয়েছে, এটার কারণে আজকে সারা দিন আমি মন ভরে ঘুমাইছি। ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করছি, যেহেতু আজকে সারাদিন কোনো ভিডিও আপলোড করি নাই পেজে, তাই ভাবলাম রাতে কি রান্না করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আজকে আমার রাতে রান্না হচ্ছে হলুদের ফুলের সাথে মাছ। এখানে হলুদের ফুল 4-5টা নিশির সাথে হচ্ছে তেলাপিয়া মাছ 2 পিস। হলুদের ফুলের সাথে মাছ ভর্তাটা আমরা পাহাড়িরা খেতে অনেক বেশি পছন্দ করি। তো আপনাদের যদি কারোর এই রেসিপিটা লাগে আমাকে কমেন্টে বলতে পারেন। আর এদিকে আরেক চুলায় আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম মারফার সাথে রান্না করার জন্য। তো এই যে হলুদের ফুলের সাথে মাছ ভর্তার ফাইনাল লুক। আর এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও অনেকটাই হয়ে আসছে। আর প্রায় সময় তো চিংড়ি মাছ ভুনা করে খাওয়াই হয়, তাই আজকে মারফা দিয়ে রান্না করে খেলাম। এটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এদিকে ভাতগুলোও হয়ে গেছে, আমি খেতেও বসে গেছি। আর রিসেন্টলি আমি আমার পছন্দের তরকারিগুলো রান্না করে করে খাচ্ছি। মনের মধ্যে যে কি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। দেখেন ভাই, দিন শেষে নিজের পছন্দের খাবারগুলো খেতে পারলে আর কিছুই লাগে না। আর আমার মেরাধনের অবস্থা দেখেন, কি সুন্দর করে এখানে কোনার মধ্যে ঘুমাচ্ছে। বাই দা ওয়ে গাইস, আপনারা কে কে এই আমগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি কিন্তু জানি না। ভাবছিলাম আমগুলো পাকছে, কেটে খাওয়ার জন্য গিয়ে দেখি এখনো ভালোভাবে পাকে নাই। এরপরে আমগুলো রেখে আমি কাপড় ভিজাইতে চলে যাই, কালকে যেন সকালে এসে ভুয়া কাপড়গুলো ধুতে পারে। ওনার কাজটা একটু সহজ করে দিলাম আর কি। আর এদিকে আমার পুতুলের অবস্থা দেখেন, পাপোশের উপর কত সুন্দর করে ঘুমাচ্ছে। দেন আমার ফ্রেন্ড বাইরে থেকে আসছে, আমার জন্য 3টা সিঙ্গারা নিয়ে আসছে, এগুলো খেতে আমি বসে গেছি। যদিও এই সিঙ্গারাগুলোর উপরের পাটটা আমার খেতে একদমই ভালো লাগে না, আমি শুধু ভিতরের আলু আর মাংসগুলোই খাই। সিঙ্গারা খেতে খেতে আমার বোনের কথা মনে পড়ে গেছে, আমার বোন সিঙ্গারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এদিকে 2টা সিঙ্গারা থেকে আলুগুলো বের করে খাওয়া শেষ। আর এদিকে আমার ম্যারাথনের অবস্থা দেখেন, এখানে এসে শুয়ে আছে। ও হয়তো মনে মনে ভাবতেছে আমি ওকে একটু খেতে দিব। সিঙ্গারা খাওয়া শেষ করে এখানে আমি স্পিড খাচ্ছিলাম। আমার স্পিড খেতে অনেক বেশি ভালো লাগে, আমার ফ্রিজে সবসময় 3-4টা পড়েই থাকে। তো খাওয়া শেষ করে এখানে আমি মেরাধনের সাথে দুষ্টামি করতেছিলাম। মেরাধনের একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে, ও যেখানেই থাকুক না কেন, ওর যখন ঘুম আসে তখন ও এখানে এসে শোয়। যদিও ওরা অনেক বেশি চঞ্চল, অনেক বেশি দুষ্টামি করে, কিন্তু ওদেরকে দেখতে দেখতে কখন যে আমার সময় কেটে যায় আমি বুঝতেও পারি না। এরপরে মেরাধনকে রেখে আমি বারান্দায় গেছিলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য যে বারান্দায় আমি ব্রাজিলের পতাকা টাঙাইছি। কালকে তো আমাদের ব্রাজিলের খেলা আছে, সো আপনারা কারা কারা খেলা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমার গাছগুলো দেখে কেউ হাসবেন না, আমার গাছগুলোর এই অবস্থার জন্য আমার মেরাদন আর ওর বোন স্নোই দায়ী। ওদেরকে যদি আমি কোনোভাবে বারান্দার দরজা খুলে দিই, ওরা বারান্দায় গিয়ে ডিরেক্ট টবগুলোর উপরে গাছগুলোর উপরে শুয়ে থাকে। ভিডিও করা শেষ করে রুমে এসে দেখি আমার মেরাদন আমার জায়গায় শুয়ে আছে। এটা কোনো কথা বলেন তো? আমার কাছে মনে হয় মাঝে মাঝে ও মানুষের মতো আচরণ করে। ও ঘুমানোর সময় মাথার নিচে বালিশ দিবে, না হলে হচ্ছে আমার এসি রিমোটটা দিবে, কোনো না কোনো কিছু মাথার নিচে থাকবেই থাকবে। ও জাস্ট দেখেন কি কিউট করে গড়াগড়ি খাচ্ছে বিছনার মধ্যে। বাই দ্য ওয়ে গাইস, দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে গেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, গুড নাইট সবাইকে।